দাঁড়ায় গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খলিলা ওয়া আনকাযানি মিনান নার ওয়া জাআলাহা আলাইয়া বারদাও ওয়া সালামা। ও পয়গম্বর ভাইরা, আমি আমার আল্লাহর প্রশংসা কি করব? আল্লাহ আমার এমন একজন পয়গম্বর বানাইলেন, তার খলিল, তার বন্ধু বানাইলেন। আজর কাফেরের ঘরে আমার জন্ম দিয়া পয়গম্বর বানাইলেন। দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান নাই। আমার বিবি সারা ৭৬ বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। হাজেরারে পাইলাম আমি উপহার হিসাবে, আমার বিবির বান্দি মিশরের বাদশা সেনান ইবনে আলাওয়ানের কাছ থেকে। এরপরে আমার বিবির পরামর্শে হাজেরারে বিয়ে করে সন্তান ইসমাইলকে পাইলাম। এর 14 বছর পরে সন্তান ইসহাকরে পাইলাম। ইসহাকরে আল্লাহ নবী বানাইলেন, ইসমাইলকে নবী বানাইলেন। আমার বংশধর ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফকে নবী বানাইলেন। আমারে আল্লাহ মূর্তি পূজারীর ঘরে জন্ম দিয়া এত বড় পয়গম্বর বানাইলেন। আমার বাবা এবং আপনজনেরা নমরুদ বাহিনী আমারে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো। আমারে ফেরেশতারা সাহায্য করার জন্য ঘোষণা দিল। বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা সবাই আইসা বলল, সাহায্য চাইলে আমরা সাহায্য করব। বাতাস দিয়ে আগুন উড়ে নিয়ে যাব, পানি দিয়ে আগুন নিভাইয়া দিয়ে দিব, কিন্তু আমি কেউর কাছে সাহায্য চাই না। আল্লাহ আমারে শেষ পর্যন্ত পরীক্ষাতে পাস করতে সুযোগ দিলেন। আর আল্লাহ ঘোষণা দিয়া আগুনটারে ঠান্ডা করে দিলেন। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমারে আল্লাহ এমন ভাবে বাঁচাইলেন, আগুনটা ঠান্ডা হয়ে গেল। আমারে উলঙ্গ কইরা তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। জান্নাত থেকে আল্লাহ একটা পোশাক পাঠাইয়া আমারে পরাইলেন। ওই হইল আমার আল্লাহ পাকের প্রশংসা। ইব্রাহিম